আজকে শেয়ার করব একদম হালকা পাতলা খুব কম সময়ের একটা রান্না। প্রত্যেক দিন তো ভারী রিচ খাবার খেতে ভালো লাগে না, তাই একদম সাদামাটা একটা রান্না কিন্তু অপূর্ব স্বাদের, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগবে খেতে। চলো এরকম একটা ঝিঙের রেসিপি নিয়ে এসেছি, দেখে নেওয়া যায়। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 2 চামচের একটু বেশি সর্ষের তেল দিলাম। এই রান্নাটা সর্ষের তেলই ভালো লাগবে। তেলটা গরম হলে আমি খুন্তি দিয়ে তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে, আর 2টো সবুজ কাঁচা লঙ্কাকে চিড়ে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করার পর যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোবে, তখন 3টে মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট ডুমো করে কেটে নেব। সেগুলো আমি তেলে ভাজবো প্রথমে। আলুগুলোকে 1 মিনিট মতো ভাজার পর আমি এর মধ্যে 1/2 চামচেরও একটু কম লবণ দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি লবণ আর হলুদটাকে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আলুগুলো দেখো বেশ লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি মোটামুটি 500 গ্রাম মতো তাজা ঝিঙেকে এরকম খোসা ছাড়িয়ে নিয়ে আলুর মতোই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে আমি আলুর সঙ্গে ভেজে নেবার জন্য কড়াই দিয়ে দিলাম। একদম হাই ফ্লেমে আমি 2 মিনিট মতো ঝিঙেটাকে আলুর সঙ্গে ভেজে নেব, কারণ ঝিঙে থেকে প্রচুর পরিমাণ জল বেরোবে যদি আমরা কমিয়ে ঝিঙাটাকে ভাজি, আর ঝিঙেটা প্রথমেই খুব নরম হয়ে যাবে। তাই আমি প্রথমে 2 মিনিট একদম হাই ফ্লেমে ভেজে নেব আলুর সঙ্গে ঝিঙেটাকে। ঝিঙেটা ভাজতে ভাজতে আমি 1 চামচের একটু কম লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়ো দিলাম, আর দিলাম 1 চা চামচ মতো জিরে গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে আরও 1 মিনিট মতো আমি ভালো করে ঝিঙে আর আলুটাকে সাঁতলে নিচ্ছি। দেখো এবার কিন্তু কমিয়ে যখন ঝিঙেটাকে আমি ভালো করে সাঁতলাচ্ছি, তখন কিন্তু প্রচুর জল বেরোতে শুরু করে দিয়েছে। আমি 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা ঝালটাই হবে, আর তোমরা কিভাবে ঝাল কতটা খাবে সেটা তোমাদেরই নির্ধারণ করতে হবে। তবে এই রান্নাটা একদমই সাদামাটা, তাই একটু ঝাল হলে ভালো লাগে। একটা মিডিয়াম গ্লাসের সমান ঈষদুষ্ণ গরম জল আমি দিয়ে দিচ্ছি রান্নাটার মধ্যে। জলটাকে মিশিয়ে দিলাম রান্নার মধ্যে। ঝোলটা ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দিয়ে মোটামুটি 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঠিক 6 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লোয়ে দিয়ে দিলাম। দেখো আলু একদম সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে সেদ্ধ হতে তো একদমই সময় লাগে না। রান্নাটা কিন্তু একটু ঝোলঝোল হলেও ভালো লাগবে। দেখো আমি কিন্তু এরকম গা মাখা করলাম। 1/2 চামচ চিনি দিলাম। নিরামিষ রান্নাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এবার আমি চিনিটাকে ভালো করে রান্নার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। একদম তৈরি হয়ে গেল ঝিঙে আলুর একটা সাধারণ রান্না, কিন্তু অসাধারণ স্বাদের। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব।